জুলাইবাড়ি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক শিক্ষিকা ও ক্লার্কের বিরুদ্ধে কয়েকজন ছাত্র ও অভিভাবকের অভিযোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ ছিল শিক্ষিকা ও ক্লার্ক ছাত্রদের মারধর করে গুরুতর আহত করেছেন। এই অভিযোগের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষিকা সহ বিদ্যালয়ের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানা গেছে। অভিযোগের জেরে সংশ্লিষ্ট শিক্ষিকা বর্তমান বিদ্যালয়ে আসছে না বলেও জানা যায়। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কর্মজীবন থেকে বিরতি নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি। তবে এবার এই অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন বিদ্যালয়ের একাংশের অভিভাবক। তাদের দাবি, শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কয়েকজন ছাত্র শিক্ষিকাকে কটূক্তি ও অশালীন ভাষায় গালিগালাজ করেছে বলেও অভিযোগ করেছেন তারা। অভিভাবকদের বক্তব্য, কয়েকজন ছাত্রের অভিযোগ বা আচরণের কারণে যেন বিদ্যালয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে না থাকলে পঠন পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এটা সম্পূর্ণ ভুল। তারা কতগুলো স্টুডেন্ট, 5 থেকে 6 জন স্টুডেন্ট একটা ম্যাডামকে খুব খারাপ ভাষায় কথা বলেছিল, যে ভাষাটা আমার বলা পক্ষে সম্ভব না। কারণ আমারও এখানে সবাই আছে, বড় ছোট সবাই সামনে এই কথাটা বলা আমার সম্ভব হচ্ছে না। তাদের ছাত্রগুলা তাদের গার্ডিয়ান সহ বাড়িতে তাদেরকে শাসন না করে উল্টা স্কুলে এসে স্কুলে হেডমাস্টার এবং যে ম্যাডামকে বলেছিল ওই ম্যাডামকে রোদ্রে দাঁড় করে রেখে শাস্তি দিয়েছিল এবং স্কুলের টিচারদের খুব খারাপ ভাষায় গালাগালি করেছে, অনেক খারাপ ভাষায়। বাচ্চারা যে ভাষাগুলো বলে না, এর থেকে জঘন্য ভাষা তাদের গার্ডিয়ানগুলা বলেছে। তারা চেয়েছে যে স্কুলের বদনাম, এই বদনামটা আমাদের স্কুলের বা আমাদের গ্রামের খুবই ক্ষতি হয়েছে, আমাদের স্টুডেন্টের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তারা যে ম্যাডাম যাকে যে খারাপ কথা বলেছিল, উনি তার প্রথম চাকরি আমাদের পশ্চিম পিলাকের কিছু স্টুডেন্টের জন্য ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা ওই ম্যাডামকে আমরা মনে হয় না কোনোদিন ফিরে পাবো। তারা যে মারধরের কথা বলেছে, যে তাদেরকে লাথি মেরেছে, ঘুষি মেরেছে, মাথায় মেরেছে, এটা সম্পূর্ণ ভুল। তারা, আমার মনে হয় তারা সোশ্যাল মিডিয়াতে আসতে চেয়েছে ভিউসের জন্য, আর আমাদের বদনাম করে। অভিযোগের আড়ালে কার সত্য, ভবিষ্যৎ বাঁচাতে চান অভিভাবকরা।